আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার খেলাফতের দায়িত্বটা তোমরা পালন করবে, আমি আল্লাহর হুকুমগুলো এই জমিনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহর আইন দিয়ে তোমরা সমাজ পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, তোমরা অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্র পরিচালনা করবে আমি আল্লাহর হুকুম দিয়ে। এইটা হচ্ছে তোমাকে দেওয়া আমার একটা বড় দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে এই আল্লাহ তাআলার কোরআনটাকে আমাদের জীবনে বাস্তবায়ন না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, ঠিক কিনা বলেন? দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, না ফেরার দেশে যাইবা একদিন ভেসে, আর তো ফিরায় আইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তোমার, ওরে মন, চোখ বুঝিলে একবার তোমার, আর তো ফিরায় আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। কথা বলেন ঠিক কিনা? আতর সাদা কাপড় দিয়া মোড়াই রাখবে দেহ, হইলে কবর তোমার খবর নেবে না আর কেহ। একলা একা থাকবা পড়ে ওরে মন, একলা একা থাকবি পড়ে, কাউরে সঙ্গী পাইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, এ দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। চিল্লাই বলেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার সকল মানুষকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে এই দুনিয়ার মধ্যে তার আবেদ হিসেবে পৃথিবীতে পাঠালেন। আল্লাহ তাআলার আবেদ যারা আল্লাহ তাআলার ইবাদত করবে তারা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রকার মানুষকে সৃষ্টি করার পেছনে একটা মহৎ উদ্দেশ্য আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে এই দুনিয়াতে পাঠালাম, তোমাদেরকে এই দুনিয়াতে আমার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য দুনিয়াতে পাঠালাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আর জিন জাতিদেরকে, মানুষদেরকে আর জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে পাঠিয়েছেন। মানুষ দুনিয়ার জীবনে নিজের স্বার্থ হাসিল করবে আর আল্লাহ তাআলার নাফরমানি করবে, এই জন্য আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আর জিন জাতিকে পাঠিয়েছি, তারা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র দুনিয়ার তামাম গোলামি বাদ দিয়ে, দুনিয়ার সকল মতবাদকে বাদ দিয়ে, দুনিয়ার সকল আদর্শকে প্রত্যাখ্যান করে, দুনিয়ার সকল নেতার পিছনে না ছুটে আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে। আমি আল্লাহ তাদেরকে শুধুমাত্র এই জন্যই দুনিয়াতে পাঠিয়েছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ঈমানদার বান্দারা, ও আমার বিশ্বাসী বান্দারা, ও আমার জান্নাতের উপযোগী বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোমরা যদি আমি আল্লাহকে ভয় না করো, তোমরা যদি আমি আল্লাহকে ভয় না করো, তাহলে কাল কঠিন মুসিবতের দিনে, কাল কঠিন কিয়ামতের দিনে আমি আল্লাহর আসামের কাঠ গড়ায় তোমাদেরকে দাঁড়াতে হবে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ভয় কি আমাদের অন্তরে আছে? আল্লাহ তাআলার যথার্থ ভয় আমাদের মধ্যে নাই। যদি আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতো, তাহলে আমরা অন্যায়ের দিকে পা বাড়াতে পারতাম না, তাহলে আমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ লুট করতে পারতাম না, তাহলে ঘুষ, সুদ, জিনা, ব্যভিচার ইত্যাদি অপকর্মের সাথে আমরা কখনো জড়িত থাকতাম না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাকের ভয় যাদের অন্তরে রয়েছে, এই মানুষটা সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে বিরত থাকতে পারে। নতুবা যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, তারা কিন্তু কোনো প্রকার ভুল কাজ, কোনো প্রকার পাপের কাজ করতে সামান্যতম দ্বিধা করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক বলছেন, তোমরা বারবার আল্লাহ বলছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যদি আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে প্রবেশ করে, যদি আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরে থাকে, তাহলে বান্দা তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো জাহান্নামের দিকে যাবে না। বলি সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কতক্ষণ ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ছলনার হাত চানি যতই আসো, ছলনার হাত চানি যতই আসো, পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বলি মারহাবা। সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার যথার্থভাবে আমি আল্লাহকে ভয় করো। যথার্থভাবে আমি আল্লাহকে হাজির জেনে যথার্থভাবে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পদে পদে আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো। তুমি সকল প্রকার অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকার জন্য আমি আল্লাহকে ভয় করো। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করার পরে আয়াতের শেষের দিকে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা তোমরা প্রকৃতপক্ষে সচ্চা ইমানদার, সচ্চা মুমিন, মুসলমান না হয়ে তোমরা দুনিয়া থেকে বিদায় নিও না, তোমরা মৃত্যু বরণ করিও না। জোরে বলেন কোথাকার। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমরা ইমানদার, কিন্তু তোমাদের মধ্যে এখনো পর্যন্ত যথার্থভাবে আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে প্রবেশ করে নাই। সুতরাং তোমরা আমি আল্লাহকে যথার্থ ভয় করো। আর বান্দা তোমরা প্রকৃত মুসলমান না হয়ে এই দুনিয়া থেকে আমার কাছে আসিও না, দুনিয়া থেকে বিদায় নিও না, তোমরা মৃত্যুবরণ করিও না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা তোমরা প্রকৃতপক্ষে মুসলমান হয়ে তোমরা প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। সম্মানিত ভাইয়েরা, এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো প্রত্যেককেই আমাদের নিজেদেরকে 100% খাঁটি মুসলমান দাবি করি, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান দাবি করি, অথচ মুসলমানিত্বের পরিচয়, মুসলমানিত্বের যে গুণ, যে বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা দরকার, সেই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে আছে, কথা বলেন আছে? এই জন্য প্রকৃত মুসলমান হতে গেলে, আল্লাহ তাআলার দরবারে প্রকৃত খাঁটি মুসলমান হয়ে আল্লাহ তাআলার দরবারে জান্নাত পেতে গেলে আমাদেরকে অবশ্যই প্রকৃত গুণগুলো, মুসলমানিত্বের গুণগুলো আমাদেরকে ধারণ করতে হবে। সম্মানিত ভাইরা আমার, এই সমাজে যারা মাছ চাষ করে, যারা মাছ শিকার করে, যারা মাছ ধরে, আমাদের সমাজে আমরা যে লোকগুলোকে মাছ ধরার লোক হিসেবে চিনি, তাদেরকে বলবেন, তাদেরকে দেখবেন, তারা যখন মাছ ধরে অনেকগুলো মাছ, অনেকগুলো ব্যাঙের বাচ্চা, ষাটি মাছ আর দেখা যাচ্ছে স্যাং মাছের মতো দেখা যায়, অনেকগুলো মাছকে, অনেকগুলো মাছের বাচ্চাকে এই রকম দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আমরা যারা মাছ ধরেছি আমরাও বলতে পারি যে অনেকগুলো মাছের পোনা আমরা দেখি, মাছের ছোট ছোট ছানা আমরা পাই, যেটাকে আসলে সেটা মাছ নয়, সেটা হচ্ছে ব্যাঙের ছানা, কথা বলেন ঠিক কিনা? আসলে ওই ব্যাঙের ছানাকে দেখলে যেমন মাছ মনে হয় না, যেমন করে তারা মাছের মতো দেখা যায়, কিন্তু বাস্তবিক পক্ষে সেগুলো কিন্তু মাছ নয়। আমাদের মুসলমানিত্বের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে, তারা নিজেদেরকে মুসলমান দাবি করলেও প্রকৃত মুসলমানিত্বের পরিচয় তাদের মধ্যে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা প্রকৃত মুসলমান হয়ে আমার কাছে আসো, তোমরা প্রকৃত মুসলমান হয়ে না হওয়া পর্যন্ত তোমরা কবরে আসিও না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সকল প্রকার হুকুম আহকামগুলো আমাদেরকে পালন করতে হবে, সকল প্রকার অন্যায় কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব নিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, আমার খেলাফতের দায়িত্বটা তোমরা পালন করবে, আমি আল্লাহর হুকুমগুলো এই জমিনে বাস্তবায়ন করবে, আমি আল্লাহর আইন দিয়ে তোমরা সমাজ পরিচালনা করবে, পরিবার পরিচালনা করবে, তোমরা অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্র পরিচালনা করবে আমি আল্লাহর হুকুম দিয়ে। এইটা হচ্ছে তোমাকে দেওয়া আমার একটা বড় দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? এই সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন আছে, কিন্তু সেটার বাস্তবতা
নাই। আমরা দুনিয়ার যত প্রকার মানব রচিত মতবাদ, যত প্রকার মানব রচিত আদর্শ, এই সকল কিছুকে আমরা আমাদের আদর্শ হিসেবে গ্রহণ করার কারণেই আমাদের পদে পদে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে এই আল্লাহ তাআলার কোরআনটাকে আমাদের জীবনে বাস্তবায়ন না করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার কোরআন দিয়ে তোমরা পরিবার, সমাজ, অর্থনীতি, পার্লামেন্ট সহ সকল ক্ষেত্রে আমার কোরআনের বাস্তবায়ন তোমরা করো। যদি এই কাজটা তোমরা করতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি এই পৃথিবীর জমিনে শান্তি কায়েম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কথা বলেন ঠিক কিনা? কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। এরকম একটা সমাজ কি আপনারা চান কি চান না বলেন? এরকম একটা সমাজ দেখতে চান? এরকম একটা পৃথিবী, এরকম একটা বাংলাদেশ আপনারা দেখতে চান? কারা কারা দেখতে চায়? দুহাত তুলে আমি আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো। সবাই হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা দৃশ্য, এমন একটা সমাজ দেখার মতো তৌফিক দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, কথা অনেক ছিল, সময় স্বল্পতার কারণে সম্পূর্ণ কথা বলা হলো না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা যদি কখনো সুযোগ করে দেন তাহলে বাকি কথা আপনাদের সাথে হবে। ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হায়াত দান করুক। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সকলের দীর্ঘায়ু কামনা করে, সকলের জন্য দোয়া চেয়ে, আমি আমার জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।